আমাদের পরিচয় আমাদের ধর্ম নয়, আমাদের পরিচয় আমাদের জাতে, আমাদের পরিচয় হবে আমাদের মেধা দিয়ে। আজকে আমার খুব ভালো লাগছে, কারণ আমি নানি বাড়িতে এসেছি। কিন্তু নানি বাড়িতে কিন্তু আপনারা আমাকে বললেন দিবেন, কি দিবেন? ভোট দিবেন। আরেকটা কথা, এই দিনাজপুর অঞ্চলের প্রধান ফসল কে? তাহলে তো ভাই এই অঞ্চলের প্রধান ফসল যখন ধান, সেই ধানের জন্যই তো আমি আপনাদের কাছে সমর্থন চাইছি, সেই ধানের পক্ষেই তো আমি সমর্থন চাইছি। কাজেই দিনাজপুরের মানুষের প্রধান ফসল ধান, আর আমাদের মার্কা হচ্ছে ধান বা ধানের শীষ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসুন আজকে আমাদের এই জনসভার প্রতিজ্ঞা হোক, আজকে আমাদের এই জনসভার শপথ হোক দেশ গঠনের শপথ, রাষ্ট্র পুনর্নির্মাণের শপথ, রাষ্ট্র পুনর্গঠনের শপথ। আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে আমার মা বোনেরা সন্ধ্যার পরেও নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে আমার ভাইয়েরা যে কোনো সময় নিরাপদে থাকতে পারবে, নিরাপদে চাকরি বাকরি করতে পারবে, নিরাপদে বসবাস করতে পারবে, নিরাপদে নিশ্চিন্তে রাত্রে ঘরে ঘুমাতে পারবে। যে বাংলাদেশে আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা আদিবাসী হই, আমরা খ্রিস্টান হই, আমরা বৌদ্ধ হই, আমাদেরকে সকলকে বিচার করা হবে আমাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আমাদের পরিচয় আমাদের ধর্ম নয়, আমাদের পরিচয় আমাদের জাতে, আমাদের পরিচয় হবে আমাদের মেধা দিয়ে, আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতা দিয়ে। আমরা এই রকম একটি বাংলাদেশ গড়তে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মা বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন সেই বাংলাদেশ গড়তে? কারা কারা আছেন আমার সাথে সেই বাংলাদেশ গড়তে? আসুন তাহলে, আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশের জন্য 1971 সালে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন। আমরা সেই বাংলাদেশ গড়ার কাজে হাত দেই, যেই বাংলাদেশের প্রত্যাশা, সেই বাংলাদেশ, যেই বাংলাদেশের জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থানে জুলাই শহীদরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। আমরা অনেক আন্দোলন করেছি গণতন্ত্র উদ্ধারের জন্য, গণতন্ত্রের উদ্ধারের পথ ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা।